কি মায়া করলো যে সবাই ওর হয়ে কথা বলছে? তাহলে এটাই প্রমাণিত হলো যে শ্রী রাধা মানসিক অসুস্থ। আমি অসুস্থ নই, কৃষ্ণ প্রেমে বিভোর আছি। কিন্তু এই প্রেম যখন সীমা পার করে যায় তখন মানসিক বিকৃতি ঘটে, কি বলো? প্রেমে সীমা থাকে নাকি বাঁকে? প্রেম তো অনন্ত। তাহলে দেখান নিজের অনন্ত প্রেম আর প্রমাণ করুন আপনি মানসিকভাবে অসুস্থ নন। দেখুন, রাধার সামনে আমি কৃষ্ণের ভক্তিতে জয়ী হলাম। তাহলে এটাই কি ওনার কৃষ্ণ প্রেম? এবার যদি বিশ্বাস না হয় তাহলে আরো একটা প্রতিযোগিতা করা যাক। বাজি জানাচ্ছি যে জয়ী আমিই হব। তোমার এত দুঃসাহস? আরে আরে শ্রী রাধা, এতে এত রেগে যাওয়ার মতো কি আছে? যদি আপনি জয়ী হন তাহলে আপনাকে একজন প্রকৃত প্রেমিকা বলা হবে, আর যদি আপনি হেরে যান তাহলে বাঁকে বিহারী যেমনটা বলছে আপনাকে মেনে নিতে হবে। কখনো নয়। কৃষ্ণ প্রেমের জন্য রাধার পরীক্ষা নেওয়া হলো অনর্থ। এটা অনুচিত কাজ। এটা আমি কখনোই হতে দেব না। ছেড়ে দিন দাদা। ও আহ্বান জানিয়েছে তো, ও নিজেই হারবে। ঠিক আছে, আরো একটা প্রতিযোগিতা সামনে রাখা হলো। এবার দেখাই যাক যে আপনার কৃষ্ণ প্রেম, আপনার কৃষ্ণ ভক্তি আমার থেকে বেশি কি না। হ্যাঁ, বেশি। আর এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে ঠিক আছে, তাহলে আমি আর আপনি কৃষ্ণের চিত্র বানাবো, আর যে ভালো বানাবে সেই বিজয়ী হবে। আর যদি আমি জিতে যাই তাহলে আপনাকে চিকিৎসার জন্য আশ্রমে যেতেই হবে। ঠিক আছে, রাজি আমি। ওম নমঃ শিবায়। মহাদেব, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি সত্যি জানতে চাই, রাধা কৃষ্ণের সাথে আমি যা কিছু করেছি তা উচিত ছিল নাকি অনুচিত? দয়া করে প্রকট হন মহাদেব, আমাকে সত্য বলুন। আমি সত্যিটা জানতে চাই। কেন সত্যিটা লুকোচ্ছেন মহাদেব? ওম নমঃ শিবায়। এবার আমি দেবী তুলসীকে কি করে বোঝাই যে স্বয়ং আমার প্রভু আমায় বলেছেন যে যতক্ষণ না উনি আদেশ করছেন ততক্ষণ যেন আমি দেবী তুলসীকে কিছু না বলি। মহাদেব, দেবী তুলসীর যন্ত্রণা আমি আর দেখতে পারছি না। দেবী তুলসী সত্যের পথে চলেছেন, আর সত্যের পথ তো যন্ত্রণাদায়ক আর কণ্টকাকীর্ণ হবেই। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তপস্যা করতে থাকবো, নয়তো আমি এই মুহূর্তে এই মাটিতে সমাহিত হব। এটাই আমার সংকল্প। আর এইবার আপনিও আমাকে বাঁচাতে পারবেন না। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মহাদেব, দেবী তুলসীর সমর্পণ পবিত্র। ওম নমঃ শিবায়। মৃত্যুর সম্মুখেও উনি সত্য জানতে চাইছেন। হ্যাঁ গৌরী, আর এই সমর্পণের জন্যই তো অনেক বড় বড় সাফল্য লাভ হয়ে থাকে। কিন্তু কবে মহাদেব এবার এই প্রতীক্ষার অবসান হওয়া উচিত? কবে? এই প্রশ্নের উত্তর তো কেবল আমার আরাধ্য শ্রীকৃষ্ণই দিতে পারেন।
শুনুন, আমার চিত্রপট এমনভাবে রাখবেন যাতে রাধা দেখতে পায়। তা কেন? এটা প্রতিযোগিতা, কেউ কারোর চিত্র দেখবে না। কিন্তু আমি তো আমার চিত্র আপনাকে দেখাতে চাই। আপনারও তো জানা উচিত যে আমি শ্রীকৃষ্ণের কত সুন্দর চিত্র বানাতে পারি। খুব এলেন একেবারে কৃষ্ণর চিত্র বানাতে। তুমি জানো কতটা কৃষ্ণকে? আর তুমি কৃষ্ণকে কখনো দেখোনি, শুধু শোনা কথায় ভরসা করে ওর রূপের বর্ণনা করতে যাচ্ছ। দেখো, আমার থেকে বেশি কৃষ্ণকে কেউ চেনে না। আমি তো কৃষ্ণের সাথে এত সময় কাটিয়েছি। কৃষ্ণের রূপ আমার হৃদয়ে চিত্রিত আছে। আর তুমি তো ওকে চেনোই না। জয়ের কথা ভাবা ছেড়ে দাও। ঠিক আছে, বিজয় লাভের কথা বন্ধ করে দিলাম। এবার যা কথা বলার আমার চিত্র বলবে। হ্যাঁ, ঠিক আছে। সমগ্র দ্বারকা আজ দেখবে যে জয় সব সময় প্রেমেরই হয়। রাধা আজ নিজের মনের কৃষ্ণকে আঁকবে। আপনিও তো বিজয়ের কথা বলা বন্ধ করুন, প্রতিযোগিতাকে কথা বলতে দিন। আরম্ভ করা যাক প্রতিযোগিতা। আরে দাঁড়ান দাঁড়ান, প্রতিযোগিতা তো শুরু হচ্ছে, কিন্তু এই প্রতিযোগিতাতে জয় পরাজয়ের সিদ্ধান্ত কে নেবে? এই প্রতিযোগিতায় কে জয়ী সেই সিদ্ধান্ত আমি নেব। আর তাছাড়া কানাইয়ের সর্বোত্তম চিত্রের সিদ্ধান্ত এত সূক্ষ্ম দৃষ্টি দিয়ে বিশ্লেষণ আমার থেকে বেশি নিখুঁতভাবে আর কে করতে পারে? রাধার বিজয়ী হওয়া তো প্রত্যেকবার আপনার জন্য আবশ্যক হয়ে ওঠে, কিন্তু এইবার আপনি রাধাকে পরাজিত করবেন, নয়তো ও আশ্রমে কি করে যাবে? সমগ্র তারকার সামনে রাধাকে এইভাবে পরাজিত করবে কানাই? দাদা, আপনাকে বলেছিলাম না যে রাধার বিষয়ে এইবার বেশি ভাবুক হবেন না, কিন্তু আপনি শেষে... না কানাই, রাধাকে ওইখানে পাঠানোর জন্য অন্য কোনো পথ খুঁজতে হবে তোমায়। রাধার অন্তরের কৃষ্ণ এইভাবে সবার সামনে হারতে পারে না। না 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 তাতশ্রী, আপনি ভুলে যাচ্ছেন। শ্রী রাধাও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাই আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি এই প্রতিযোগিতার সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ আমরা সকলেই জানি যে শ্রী রাধা আপনার অত্যন্তই প্রিয়। আমার মনে হয় অনন্তকাল থেকে আজ পর্যন্ত শাম্ব মশাই প্রথম ভালো কিছু বলেছেন। বলরাম মশাই তো প্রথম থেকেই পক্ষপাতিত্ব করছেন। উনি তো জেনে শুনে আমাকে কখনো জয়ী হতে দেবেন না। আর একবার ওনার মুখটা তো দেখুন, মুখ দেখেই বোঝা যাচ্ছে যে উনি একজন ভণ্ড। বাঁকে, তোমার আমাকে দেখে ভণ্ড বলে মনে হচ্ছে? আমরা সকলে খুব ভালো করে জানি যে আপনি রাধাকে কখনোই আহত হতে দেবেন না, সেই জন্যই আপনি ওকে জয়ী হতে দেবেন। আপনার উপর আমার আস্থা নেই বলরাম মশাই। এই দেখুন তাতশ্রী, একজন প্রতিযোগীর আপনার উপর বিশ্বাস নেই। তাহলে তো দেখছি আমারই এই প্রতিযোগিতায় সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা, আমার সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট হবে আর তোমার সিদ্ধান্ত সর্বোত্তম হবে, তাই না? কি করবে তোমাকে বিশ্বাস? আমি তো করব না। তাতশ্রী, এটা আপনি কি বলছেন? যদি শাম্ব না পারে তাহলে আমি তো এই প্রতিযোগিতার সিদ্ধান্ত নিতেই পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি করতেই পারেন। আপনাকে তো এই দুজনের মতো ভণ্ড মনে হচ্ছে না আমার। ঠিক আছে, এটাই উচিত হবে। মাই নির্ণয় করবেন এই প্রতিযোগিতার। প্রতিযোগিতা শুরু করা হোক। আপনি পরাজয়ের জন্য প্রস্তুত থাকলে যাওয়া যাক।